হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ের ফার্স্ট সেমিস্টারের গ্রুপ এ, ইউনিট 2 এবং সাব ইউনিট 3। এই সাব ইউনিট 3তে যে গাইডিং এজেন্সিসগুলো রয়েছে, অর্থাৎ শিক্ষাকে কোন পথে চালিত করা হবে তার জন্য যে নির্দেশনা দেবে এরকম যে সংস্থাগুলো রয়েছে সেগুলো আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকে আমরা সেই এজেন্সিগুলো থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব। তো দেরি না করে চলো আলোচনা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, এনসিইআরটি এর পুরো নাম কি? অপশান এ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিহ্যাবিলিটেশন অ্যান্ড টিচিং। অপশান বি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। অপশান সি নেশনস কাউন্সিল ফর এডুকেশন রিসার্চেবল ট্রেনিং। অপশান ডি নেশনস কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড টিচিং। 2 নম্বর প্রশ্নে রয়েছে এনসিইআরটি এর অধীনস্থ সংস্থা হলো এনআইই, অপশান বি সিআইইটি, অপশান সি আরসিই, আর অপশান ডি সবকটি অর্থাৎ সবগুলি। 3 নম্বর প্রশ্নে রয়েছে ভারতবর্ষে এনসিইআরটি স্থাপিত হয়। অপশান এ 1861, অপশান বি 1762, অপশান সি 1862, অপশান ডি 1961 সালে। এই যে আমি প্রশ্নগুলো বলছি এর উত্তরগুলো আমি একদম শেষে দিয়ে দেবো, ঠিক আছে? 4 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো, পশ্চিমবঙ্গে এনসিইআরটি এর কার্যালয় রয়েছে। অপশান এ উত্তর 24 পরগনা জেলার পানিহাটিতে, অপশান বি কলকাতার আলিপুরে, অপশান সি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে, অপশান ডি কোনোটাই নয়। 5 নম্বর প্রশ্নে রয়েছে এনসিইআরটি এর প্রধান কার্যালয় কোথায়? অপশান এ কলকাতা, অপশান বি দিল্লি, অপশান সি মুম্বাই, অপশান ডি হায়দ্রাবাদ। 6 নম্বর প্রশ্নে রয়েছে এনসিইআরটি এর একটি কার্যাবলী হলো। অপশান এ প্রথামুক্ত শিক্ষার মানোন্নয়ন, অপশান বি বৃত্তিকালীন শিক্ষার ব্যবস্থা, অপশান সি শিক্ষার বিভিন্ন স্তরে পাঠ্যক্রম রচনা করা, অপশান ডি সবগুলি সঠিক। 7 নম্বর প্রশ্নে রয়েছে এসসিইআরটি এর পুরো নাম কি? অপশান এ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অপশান বি, অপশান বিতে কি রয়েছে স্টেট কমিটি অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অপশান সি স্টেট কমিউনিটি অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, অপশান ডি স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড টিচিং। 7 নম্বর প্রশ্ন হলো, এবার 8 নম্বর প্রশ্নে রয়েছে পশ্চিমবঙ্গে এসসিইআরটি সংস্থাটি স্থাপিত হয়। অপশান এ 1971 সালে, অপশান বি 1905 সালে, অপশান সি 1980 সালে, অপশান ডি 1989 সালে। 9 নম্বর প্রশ্নে রয়েছে নিচের কোনটি রাজ্য স্তরের শিক্ষার সংস্থা? অপশান এ ইউজিসি, অপশান বি ডিআইইটি, অপশান সি ইউএনআইসিইএফ, অপশান ডি এসসিইআরটি। 10 নম্বর প্রশ্নে রয়েছে এসসিইআরটি এর কার্য হলো, অর্থাৎ এসসিইআরটি কী কাজ করে? অপশান এ প্রাথমিক স্তরের উন্নতি, অপশান বি মাধ্যমিক স্তরের উন্নতি, অপশান সি উচ্চ মাধ্যমিক স্তরের উন্নতি, অপশান ডি রাজ্য স্তরের সার্বিক শিক্ষার মানোন্নয়ন। 11 নম্বর প্রশ্নে রয়েছে ডিআইইটি ডিএটের পুরো নাম কি? অপশান এ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অপশান বি ডেভেলপমেন্টাল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড টিচিং, অপশান সি ডিপার্টমেন্ট অফ ইনস্ট্রাকশন অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অপশান ডি ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং।
12 নম্বর প্রশ্ন রয়েছে ডাব্লিউবিতে ডিএড রয়েছে কয়টি, অর্থাৎ পশ্চিমবঙ্গে ডিএড রয়েছে কয়টি? অপশান এ 10টি, অপশান বি 29টি, অপশান সি 19টি, অপশান ডি 21টি। 13 নম্বর প্রশ্ন রয়েছে ডিএটের কার্যাবলী যুক্ত অপশান এ প্রাথমিক, অপশান বি মাধ্যমিক, অপশান সি উচ্চশিক্ষা, অপশান ডি উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের সঙ্গে। 14 নম্বর প্রশ্ন রয়েছে ডিএড কোন স্তরের শিক্ষা সংস্থা? অপশান এ রাজ্য স্তরে, অপশান বি জেলা স্তরে, অপশান সি মহকুমা স্তরে, অপশান ডি জাতীয় স্তরে। 15 নম্বর প্রশ্ন রয়েছে ডিএটের প্রধান কার্যালয় রয়েছে অপশান এ মেদিনীপুর, অপশান বি ঝাড়গ্রাম, অপশান সি কলকাতায়, অপশান ডি সিউড়িতে। 16 নম্বর প্রশ্ন রয়েছে এনসিটিই এর পুরো নাম কি? অপশান এ ন্যাশনাল কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অপশান বি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অপশান সি ন্যাশনাল কাউন্সিলর অফ টেকনিক্যাল এডুকেশন, অপশান ডি ন্যাশনাল কাউন্সিলর অফ টিচার এডুকেশন। 17 নম্বর প্রশ্ন রয়েছে এনসিটিই এর মূল কাজ হলো অপশান এ শিক্ষক শিক্ষণ, অপশান বি শিক্ষকদের প্রশিক্ষণ, অপশান সি শিক্ষক শিক্ষণের উপযুক্ত কর্মসূচি গ্রহণ, অপশান ডি উপরের সবগুলি। 18 নম্বর প্রশ্ন রয়েছে এনসিটিই প্রতিষ্ঠিত হয় স্বয়ংশাসিত সংস্থা হিসেবে, অর্থাৎ এনসিটিই স্বয়ংশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় কবে? অপশান এ 1993, অপশান বি 1899, অপশান সি 1982, অপশান ডি 1870 সালে। 19 নম্বর প্রশ্ন রয়েছে এনসিটিই অনুযায়ী অধ্যাপকদের এমএড এবং এমএ ইন এডুকেশানে নম্বর থাকতে হবে কত? অপশান এ 60%, অপশান বি 65%, অপশান সি 55%, অপশান ডি 75%। 20 নম্বর প্রশ্ন রয়েছে এনসিটিই অনুযায়ী এসসি এসটি ওবিসি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, অর্থাৎ এসটি এসসি ওবিসি এদের জন্য সংরক্ষণ করা হয়। অপশান এ 2%, অপশান বি 3%, অপশান সি 5%, অপশান ডি 6%। এবার দেখো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন রয়েছে এনসিটিই এর আঞ্চলিক কার্যালয় রয়েছে, অর্থাৎ এনসিটিই কয়েকটি আঞ্চলিক কার্যালয় রয়েছে? অপশান এ 4টি, অপশান বি 3টি, অপশান সি 5টি, অপশান ডি 6টি। 22 নম্বর প্রশ্নে রয়েছে এনসিটিই এর প্রধান কার্যালয় রয়েছে অপশান এ মহীশূরে, অপশান বি দিল্লিতে, অপশান সি কলকাতায়, অপশান ডি পুনেতে। 23 নম্বর প্রশ্নে রয়েছে ইউজিসি এর পুরো নাম কি? অপশান এ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, অপশান বি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, অপশান সি ইউনিভার্সিটি গ্র্যান্টস ফর কমিশন, অপশান ডি ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিটি। 24 নম্বর প্রশ্নে রয়েছে প্রথম ইউজিসি কোন কমিশনের সুপারিশে স্থাপিত হয়? অপশান এ মুদালের কমিশন, অপশান বি রাধাকৃষ্ণন কমিশন, অপশান সি সার্জেন্ট কমিশন, অপশান ডি হান্টার কমিশন। 25 নম্বর প্রশ্নে রয়েছে ইউজিসি স্বশাসিত সংস্থায় পরিণত হয়? অপশান এ 1945, অপশান বি 1953, অপশান সি 1955, অপশান ডি 1956 সালে। 26 নম্বর প্রশ্ন রয়েছে বর্তমানে ইউজিসি এর মোট সদস্য সংখ্যা? অপশান এ 15 জন, অপশান বি 9 জন, অপশান সি 12 জন, অপশান ডি 10 জন। 27 নম্বর প্রশ্ন রয়েছে ইউজিসি এর আঞ্চলিক কার্যালয় কয়টি? অপশান এ 4টি, অপশান বি 2টি, অপশান সি 6টি, অপশান ডি 5টি। 28 নম্বর প্রশ্ন রয়েছে ইউজিসি এর গুরুত্বপূর্ণ কাজ হলো অপশান এ বিশ্ববিদ্যালয়গুলিকে প্রয়োজনীয় অনুদান দেওয়া, অপশান বি বিশ্ববিদ্যালয় বিভাগে অন্য নতুন কোনো বিভাগ গড়ে তুলতে 5 বছর অনুদান প্রদান, অপশান সি বিভিন্ন নেট এর পরীক্ষার গুণমান স্থির করা, অপশান ডি সবগুলি ঠিক। 29 নম্বর প্রশ্ন রয়েছে ইউনেস্কোর পুরো নাম কি? অপশান এ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অপশান বি ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অপশান সি ইউনাইটেড নেশনস এডুকেশন ফর সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অপশান ডি
ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অর কালচারাল অর্গানাইজেশন। এখানটা এল, এখানটা এল। 30 নম্বর প্রশ্নে রয়েছে ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত। অপশান এ আমেরিকাতে, অপশান বি স্পেনে, অপশান সি চীনে, অপশান ডি ফ্রান্সে। 31 নম্বর প্রশ্ন রয়েছে ইউনেস্কো এর আঞ্চলিক কার্যালয় রয়েছে। অপশান এ 105টি, অপশান বি 53টি, অপশান সি 199টি, অপশান ডি 75টি। 32 নম্বর প্রশ্নে রয়েছে ইউনেস্কো এর সদস্য দেশ রয়েছে কয়টি? অপশান এ 190টি, অপশান বি 192টি, অপশান সি 195টি, অপশান ডি 197টি। 33 নম্বর প্রশ্নে রয়েছে ইউনেস্কো প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। অপশান এ 1945 লন্ডন সম্মেলনে, অপশান বি 1964 আমেরিকা সম্মেলনে, অপশান সি 1899 দুবাই সম্মেলনে, অপশান ডি 1877 ইউরোপ সম্মেলনে। 34 নম্বর প্রশ্ন রয়েছে ইউনেস্কো স্বয়ংশাসিত হয়। অপশান এ 1975, অপশান বি 1946, অপশান সি 1945, অপশান ডি 1956 সালে। 35 নম্বর প্রশ্ন রয়েছে ইউনেস্কো এর প্রধান কার্যাবলী হলো। অপশান এ আন্তর্জাতিক স্তরে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতির উন্নতি সাধন, অপশান বি বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, অপশান সি ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থানের স্বীকৃতি এবং সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ, অপশান ডি উপরের সবগুলি হলো ইউনেস্কোর কাজ। 36 নম্বর প্রশ্ন হলো ইউনেস্কো এর অধীনে কতগুলো জাতীয় কমিশন রয়েছে? অপশান এ 201টি, অপশান বি 199টি, অপশান সি 195টি, অপশান ডি 53টি। তো এই ছিল আজকের প্রশ্ন। এবার আমি এর প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখে নেবে।